প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে আপনাদের প্রিয় কাজিজ বিসিএস করে স্বাগতম জানাচ্ছি। আবারও আমি আপনাদের সাথে আছি কাজী হুমায়ুন, এবং আপনাদেরকে আজকে আমরা আপনাদের রেগুলার যে ভোকাবুলারি ক্লাস, সেই ক্লাসের একটি গুরুত্বপূর্ণ যে অংশ, এবং আমরা আজকে খুব অল্প সময়ের ভিতরে 22টি ভোকাবুলারি আমরা শিখে নেব, এবং আশা করি আপনাদের কাছে ক্লাসটি খুবই ভালো লাগবে। এবং চলুন আমরা ক্লাসে চলে যাই। প্রথম হচ্ছে অ্যাপাথি। অ্যাপাথি অর্থ হচ্ছে উদাসীন, মানে যে কোনো কাজে উদাসীন থাকে তাকে আমরা বলি অ্যাপাথি। এই অ্যাপাথি এর যে সিনোনিম রয়েছে, সেই সিনোনিমগুলো হচ্ছে ইনডিফারেন্স। ইনডিফারেন্স অর্থ হচ্ছে কিন্তু উদাসীন, এবং এই ইনডিফারেন্সের আরো একটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি হচ্ছে লেথার্জি। লেথার্জি অর্থ হচ্ছে অলস বা উদাসীন, এবং এর একটি গুরুত্বপূর্ণ সিনোনিম হচ্ছে স্ল্যাগিশ। স্ল্যাগিশ অর্থ হচ্ছে কুড়ে বা অলস, কুড়ে বা অলস। এখন তো আমরা খুব সহজে দেখে ফেলি। অ্যাপাথি উদাসীন, ইনডিফারেন্স উদাসীন, লেথার্জি অলস, স্ল্যাগিশ অলস, তারা চার ভাই একটি সিনোনিম। ওকে, তারপর চলুন আমরা উদাসীন থেকে এখন কিভাবে আরো উৎসাহী এবং কঠোর হওয়া যায় সেটি দেখি। প্রথমে হচ্ছে কনসার্ন। কনসার্ন কনসার্ন মানে হচ্ছে সে কোনো বিষয়ে উদ্বিগ্ন। এরপরে রয়েছে ফারবার। ফারবার অর্থ হচ্ছে কঠোর। কোনো বিষয়ে কেউ যদি কঠোরতা দেখায় তাহলে আমরা তাকে বলি সে হচ্ছে ফারবার। তারপর হচ্ছে এনথুসিয়াজম। এনথুসিয়াজম অর্থ হচ্ছে বা এনথুসিয়াজম অর্থ হচ্ছে উৎসাহী। এনথুসিয়াজমের তাহলে হচ্ছে কি আমরা দেখছি হচ্ছে কনসার্ন, ফারবার এবং হচ্ছে এনথুসিয়াজম। এনথুসিয়াজম, ফারবার, কনসার্ন, এরা হচ্ছে উদ্বিগ্ন, কঠোর বা উৎসাহী। তারপর দেখুন এই অ্যাপাথির কিন্তু অ্যাপাথির অ্যান্টোনিম হচ্ছে মূলত কনসার্ন, ফারবার এবং এনথুসিয়াজম। তারপর আমরা চলুন আরেকটি গুরুত্বপূর্ণ যে অডেসিয়াস। অডেসিয়াস অর্থ হচ্ছে সাহসী, এবং অডেসিয়াসের সিনোনিম হচ্ছে ডন্টলেস। ডন্টলেস অর্থ হচ্ছে সাহসী বা নির্ভীক। এবং তারপরে আরো একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্যালিয়েন্ট। ভ্যালিয়েন্ট অর্থ হচ্ছে সাহসী। তাহলে আমরা কি কি পেলাম? অডেসিয়াস, ডন্টলেস, ভ্যালিয়েন্ট। অডেসিয়াস, ডন্টলেস, ভ্যালিয়েন্ট, এরা হচ্ছে তিনজনই সাহসী। তাহলে এদের অ্যান্টোনিমটা কি হবে? যারা হবে মূলত ভীরু, মানে হচ্ছে টিমিড। টিমিড অর্থ হচ্ছে ভীরু, এবং এর সিনোনিম হচ্ছে ক্রেভেন। ক্রেভেন অর্থ হচ্ছে ভীতু বা ভীরু, এবং এর আরেকটি গুরুত্বপূর্ণ সিনোনিম হচ্ছে ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মানে হচ্ছে কোনো কিছু নিয়ে কেউ ভীত হওয়াকে আমরা সেটাকে বলি ফ্রাইটেন্ড। তো তাহলে হচ্ছে কি টিমিড, ক্রেভেন, ফ্রাইটেন্ড হচ্ছে তাদের সিনোনিম, ভীতু বা ভীরু। তাহলে অডেসিয়াস, ডন্টলেস, ভ্যালিয়েন্ট, এরা হচ্ছে সাহসী, এবং ওদের যে বিরোধী তারা হচ্ছে টিমিড, কনসার্ন, ফ্রাইটেন্ড বা অপোজিট নেম। তারপর হচ্ছে দেখুন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ যে ফ্রুগাল। ফ্রুগাল অর্থ হচ্ছে আমরা হচ্ছে কি মিতব্যয়ী, মানে যে যাকে আমরা কৃপণ বলি বা অল্প খরচ করে, যাই হোক। এবং এই ফ্রুগালের বিষয় হচ্ছে থ্রিফটি। থ্রিফটি হচ্ছে মিতব্যয়ী বা কৃপণ, যাকে আমরা বহুল প্রচলিত শব্দ কৃপণ বলি, সে হচ্ছে থ্রিফটি। এবং এর আরেকটি হচ্ছে অ্যাবস্টেমিয়াস। অ্যাবস্টেমিয়াস অর্থ হচ্ছে মিতব্যয়ী। অ্যাবস্টেমিয়াস অর্থ হচ্ছে মিতব্যয়ী, এবং এর আরেকটি সিনোনিম হচ্ছে ইকোনমিক্যাল। আমরা যে বলে থাকি ইকোনমিক্যাল ক্লাস মানে অল্প খরচে একটু ভালো করে চলা আর কি, সেটা হচ্ছে ইকোনমিক্যাল বা মিতব্যয়ী। তাহলে ইকোনমিক্যাল, অ্যাবস্টেমিয়াস, থ্রিফটি এবং ফ্রুগাল, এরা হচ্ছে মিতব্যয়ী। তাহলে এদের অ্যান্টোনিম কি হবে? তারা হবে অবশ্যই অনেক অপচয়কারী, মানে এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট অর্থ হচ্ছে কি অনেক বেশি অপচয় করে, যে তাকে বলি আমরা এক্সট্রাভ্যাগেন্ট বা অপব্যয়ী। তারপর এর আরেকটি সিনোনিম হচ্ছে স্প্যান্ডথ্রিফট। স্প্যান্ডথ্রিফট অর্থ হচ্ছে অপব্যয়ী বা যে হচ্ছে অপচয়কারী, এবং এর আরো একটি সিনোনিম হচ্ছে ল্যাভিশ, অপচয় করা বা অপব্যয়ী। অপব্যয়ী সরি, এটা অপচয় করা হবে না, এটা হচ্ছে অপব্যয়ী হবে, ল্যাভিশ, অপব্যয়ী। তারপর হচ্ছে প্রফিউস। প্রফিউস, PROFUS, প্রফিউস অর্থ হচ্ছে প্রচুর ব্যয় করা বা অপচয় করা, অনেক বেশি খরচ করা। প্রফিউস, ল্যাভিশ, স্প্যান্ডথ্রিফট, এক্সট্রাভ্যাগেন্ট, এরা হচ্ছে সকলে অপব্যয়ী বা অপচয়কারী। তাহলে কি এক্সট্রাভ্যাগেন্ট, স্প্যান্ডথ্রিফট, ল্যাভিশ, প্রফিউস, এরা হচ্ছে সকলেই অপব্যয়ী বা অমিতব্যয়ী। তাহলে মিতব্যয়ী কারা? যারা হচ্ছে ফ্রুগাল, থ্রিফটি, অ্যাবস্টেমিয়াস, ইকোনমিক্যাল, তাদেরকে আমরা কি বলবো? তারা হচ্ছে মিতব্যয়ী। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি কাজেস কেয়ার, সেটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনারা থাকবেন, এবং আমাদের পেজটিতে নিয়মিত আপনারা ফলো করবেন। আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে আমাদের যে বিভিন্ন
টপিকগুলো সেগুলো নিয়ে আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি এবং আমাদের যে প্রাইভেট গ্রুপটি যেটি আমরা মূলত 47 বিসিএস এর জন্য চালু করেছি সেটিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই পেইড ক্লাসে আপনারা 47 বিসিএস এর সকল বিষয়ে খুব সুন্দর সহজ এবং টেকনিক্যাল স্ট্র্যাটেজিক্যাল যে ওয়েগুলোতে আমরা প্রিপারেশনটা নিতে পারি এবং অল্প সময়ে অনেক বেশি ইফেক্টিভ স্টাডি আমরা কিভাবে করতে পারি সেটি নিয়ে আমরা 47 বিসিএস এর জন্য একটি আমরা মিশন শুরু করেছি 47 মিশন উইথ কাজিস কেয়ার। তো আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি এবং আগামী দিনে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ সকলকে।